দেশের পুঁজিবাজারে কারসাজি ও অস্বাভাবিক লেনদেন ঠেকাতে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় দেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। প্রতিবেদনে আরও জানাচ্ছেন আফরিন জাহান। পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে আলোচিত বিষয়গুলোর একটি বাজার কারসাজি, বিশেষ করে স্বল্প মূলধনী ও দুর্বল কোম্পানির শেয়ারকে কেন্দ্র করে অসাধু চক্রের তৎপরতার অভিযোগ রয়েছে বহুদিনের। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকেই এসব অনিয়ম প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। আসলেই গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দি স্টক মার্কেট, এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার তো সবসময় বলে আসছেন যে আমি ডিরেগুলেশন চাই। আমাদের গভর্নরও বলেছেন আমরা ডিরেগুলেশন চাই, আমরা চাই যে পুঁজিবাজারটা আরও শক্ত হোক। আগামীতে আপনি দেখবেন যে এটা কিন্তু এটা যে সিরিয়াসনেসটা এটা কিন্তু পরিলক্ষিত হবে আগামীতে, ভেরি শিওর। চেয়ারম্যান জানান, বর্তমানে সন্দেহজনক লেনদেন শনাক্তের পর তদন্তে সময় লেগে যায়। সেই প্রক্রিয়ায় পরিবর্তন এনে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কোনো শেয়ারে অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে দ্রুত ট্রেডিং স্থগিত করা সম্ভব হবে। তদন্ত চলবে পরবর্তী ধাপে। কোনো একটা শেয়ারে যদি আনইউজুয়াল প্রাইস মুভমেন্ট দেখা যায়, ট্রেডিং ইজ হল্টেড ইমিডিয়েটলি। প্রশ্ন পড়ে এখন কি হচ্ছে, এখন যখন আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখা হয় ওনারা একটা রিপোর্ট পাঠায় কাকে? বিসেককে পাঠায়। বিসেকের ইন্টেলিজেন্স টিম 2 মাস ইনভেস্টিগেশন করে। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয় ওনারা বলে আমাদের কোনো কিছু জানা নেই তথ্য। আনসার ইজ নট দ্যাট, আনসার ইজ টু হল্ট ইমিডিয়েটলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন শেয়ার কেনাবেচার পরামর্শ দিয়েও যেন কেউ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে না পারে সে বিষয়েও নজরদারি বাড়ানোর কথা জানান বিএসইসি চেয়ারম্যান। তার ভাষায়, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন কমিশনের মূল লক্ষ্য। এই যে খুচরো বিনিয়োগকারী যারা আছে তাদেরকে যদি আমাকে স্টক মার্কেটে প্রপারলি আনতে হয়, ডাইরেক্টলি না এসে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আনতে হবে। তবে আমরা বিগত যে অভিজ্ঞতা দেখলাম যে কিছু কিছু বড় বড় মিউচুয়াল ফান্ড যে অনিয়ম করেছে, এর জন্য যারা খুচরো বিনিয়োগকারী তারা কিন্তু আহত হয়েছে। তো এইটা আমাদেরকে প্রথমে বন্ধ করতে হবে, এবং বন্ধ অলরেডি করে ফেলেছি। বাট অ্যাট দ্য সেম টাইম বলতে চাই যে ভালো ভালো মিউচুয়াল ফান্ড এখন মার্কেটে আসছে কিন্তু আপনার, যারা প্রফেশনালি ম্যানেজ কিন্তু, এবং এখন অলরেডি দেখতে পাচ্ছি যে অনেক কিন্তু ছোটো ছোটো বিনিয়োগকারী কিন্তু মিউচুয়াল ফান্ডে যাচ্ছে। আমি কয়েকজন মিউচুয়াল ফান্ড কোম্পানির সাথে আলাপ করে দেখেছি, বলছে না কিন্তু এখন কিন্তু স্পেশালি লাস্ট ওয়ান মান্থে আর বাজারের পরে কিন্তু অনেক বিনিয়োগকারী এখন মিউচুয়াল ফান্ড আবার যাচ্ছে, ফিরে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর নজরদারি, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।